এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আজ আলোচনায় বসছে ভারত পাকিস্তান। ইসরায়েলি আমেরিকান জিম্মি আলেকজান্ডার শীঘ্রই মুক্তি পাচ্ছেন হামাস। যুদ্ধবিরতির পর কাশ্মীরে নীরব ও সংঘর্ষমুক্তরা জানিয়েছেন ভারতের সেনাবাহিনী। 4 দশকের বিদ্রোহের অবসান নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা। কাতারের কাছ থেকে বিলাসবহল উড়োজাহাজ নিতে যাচ্ছেন ট্রাম্প, জানিয়েছেন মার্কিন গণমাধ্যম। কাশ্মীর এখন কেমন আছে? আজ আলোচনায় বসছে ভারত পাকিস্তান। ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানরা আজ সোমবার পরবর্তী কৌশল ও পদক্ষেপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর 12টায় ভারতীয় সময় এই ফোন আলাপ হওয়ার কথা রয়েছে খবর রয়টার্সের। এর আগে শনিবার হিমালয় অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। 4 দিন ধরে চলা তীব্র গোলাগুলি ও কূটনৈতিক টানাপোড়েনের পর এই ঘোষণা আসে। যুদ্ধবিরতির ফলে সীমান্ত এলাকায় আপাতত শান্ত পরিবেশ ফিরে এসেছে। পাশাপাশি দুই দেশের শেয়ার বাজারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। প্রথম দিকে কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলেও রবিবার রাত সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে সতর্কতা হিসেবে কিছু স্কুল এখনো বন্ধ রাখা হয়েছে। রবিবার ভারতীয় সেনাবাহিনী হটলাইন বার্তার মাধ্যমে পাকিস্তানকে সতর্ক করে বার্তায় বলা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি রেকর্ড করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। ইসরায়েলি আমেরিকান জিম্মি আলেকজান্ডার শীঘ্রই মুক্তি পাচ্ছেন, জানিয়েছেন হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি আমেরিকান এডান আলেকজান্ডার খুব শীঘ্রই মুক্তি পাচ্ছেন। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার রয়টার্সকে এই কথা বলেছেন। মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর এই পদক্ষেপকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করার ক্ষেত্রে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। 21 বছর বয়সী ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডার ঠিক কবে মুক্তি পাবেন সেই বিষয়ে হামাসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে আগামীকাল মঙ্গলবার তিনি মুক্তি পেতে পারেন। ধারণা করা হচ্ছে এডান আলেকজান্ডার হামাসের কাছে থাকা শেষ জীবিত আমেরিকান জিম্মি। হামাস বলেছে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সহ গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ তৈরির অংশ হিসেবে এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। তার বিশেষ দূত অ্যাডাম বয়লার বলেছেন আলেকজান্ডারকে যে মুক্তি দেওয়া হচ্ছে এই খবরটি একটি ইতিবাচক অগ্রগতি। যুদ্ধবিরতির পর কাশ্মীরে নীরব ও সংঘর্ষমুক্তরা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। টানা গোলাগুলি মিসাইল ও ড্রোন হামলার ভয়াবহতা শেষে কাশ্মীর সীমান্তে ফিরেছে রাতের নীরবতা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে রবিবার 11 মে রাতে কাশ্মীর সহ আন্তর্জাতিক সীমান্ত জুড়ে কোথাও কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এটি ছিল সাম্প্রতিক সময়ের প্রথম পুরোপুরি শান্তির রাত। সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার হঠাৎ করে ট্রাম্পের ডাকে যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান। এর আগে পাল্টাপাল্টি হামলায় অন্তত 60 জন প্রাণ হারান, কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এমন ভয়াবহতা 1999 সালের পর আর দেখা যায়নি। পরমাণু শক্তিধর এই প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা বিশ্ব। যদিও যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা বঙ্গের অভিযোগে একে অপরকে দোষারোপ করে ভারত ও পাকিস্তান। এতে শান্তির সম্ভাবনা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়। তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায় যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত পাকিস্তান সীমান্তে পুরোপুরি শান্তিপূর্ণ একটি রাত কেটেছে। এদিকে নীরব ও সংঘর্ষমুক্ত রাত বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে আরো বলা হয় গত কয়েকদিনের মধ্যে একমাত্র গত রাতে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত সরপুঞ্জে টানা দ্বিতীয় রাতের মতো গোলাগুলি বা শেল হামলার ঘটনা ঘটেনি। 4 দশকের বিদ্রোহের অবসান নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা। 4 দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছেন
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায় তারা সব ধরনের সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করেছে। তুর্কি কুর্দিশ সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, একই সঙ্গে জানানো হয় এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব নিবে। পিকেকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে বলে দাবি করে এখনও তুরস্ক সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পিকেকের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় 40 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল। এই দীর্ঘ যুদ্ধে 40 বছরের বেশি মানুষ নিহত হয়েছেন। উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান 1999 সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে তিনি সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই ঘোষণার ধারাবাহিকতায় সংগঠনটি নিজেদের বিলুপ্তির ঘোষণা দেয়। কাতারের কাছ থেকে বিলাসবহুল উড়োজাহাজ নিতে যাচ্ছেন ট্রাম্প, জানিয়েছেন মার্কিন গণমাধ্যম। কাতারের রাজ পরিবারের কাছ থেকে একটি বিলাসবহুল উড়োজাহাজ বোয়িং জেট উপহার হিসেবে নেয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি এয়ারফোর্স ওয়ান প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ হিসেবে ব্যবহার করবেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য রেখে দিতে চান। যদিও মার্কিন প্রেসিডেন্টদের উপহার নেয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। গতকাল রোববার মার্কিন সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে এসেছে। এই নিয়ে প্রথম প্রতিবেদন করেছে এবিসি নিউজ। প্রতিবেদনে উড়োজাহাজটিতে উড়ন্ত প্রয়াস অভিহিত করা হয়েছে। এবিসি নিউজ জানায়, বোয়িং 747-8 জাম্বো জেট নামের উড়োজাহাজটি সম্ভবত মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার হতে চলেছে। তবে কাতার বিষয়টি নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। দেশটি জানিয়েছে উড়োজাহাজটিকে উপহার হিসেবে উল্লেখ করা প্রতিবেদনগুলো সঠিক নয়। ওয়াশিংটনে কাতার দূতাবাসে কর্মরত জনসংযোগ কর্মকর্তা আলী আল আনসারি বলেন, এয়ারফোর্স ওয়ান হিসেবে সামরিক ব্যবহারের জন্য একটি উড়োজাহাজ সম্ভব হস্তান্তরের বিষয়ে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আল আনসারি। কাশ্মীর এখন কেমন আছে? কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিলের হামলায় 26 জন পর্যটক নিহতর পর ভারত পাকিস্তানের সংঘাত শুরু হয়। তবে শেষমেশ গত শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতি ঘোষণাকে সম্মত হয় এবং রবিবার রাত ছিল পুরোপুরি শান্ত, পাওয়া যায়নি কোনো সংঘর্ষের খবর। তবে কাশ্মীরে নেই সেই পুরনো চিত্র। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, উপত্যকায় স্কুল, বিমানবন্দর ও আকাশ সীমা সবই বন্ধ রয়েছে এবং কোনো পর্যটকও নেই। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।